আসসালামু আলাইকুম। ফজরের পরপর এই যে এই বলের ভিতরে মাছের আদার নিয়ে বের হয়েছে ঘর থেকে। মাছরে আদার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলারে আদার দিতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। ভিডিওতে দেখা যায় কিনা জানি না, বসলে দেখা যাবে আশা করি। ফজরের পরপর অনেক অন্ধকার, তো এই জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। রৌদ্রের সময় আবার সুন্দর দেখা যায় মাছগুলারে আদার খাওয়াইতেছি। কি ব্যাপার, আদার যে পাশে বাইসে এসে পড়তেছে। তো হওয়ার কথা না, খাবারের প্রতি এত অনীহা কেন মাছের? রাত্রে আবার ওই মোটর দিয়ে পানি দিছিলাম, খালে পানি নাই, এই জন্য মেশিন বাড়িতেই না রাইখা দিছে। ওই লোক পানি দিতে পারতেছে না, খালে পানি নাই সেজন্য। এখন কি করব, ঘরের মোটর দিয়েই পানি দিতেছি আপাতত। কালকে সারা রাত মোটর চালু দিয়ে রাখছি, প্রায় 8:30 থেকে 5:30 না 9টা থেকে 5টা পর্যন্ত মোটর চালাইছি। তাহলে কয় ঘন্টা হলো? প্রায় 9-10 ঘন্টার মতো মোটর চলার পর সর্বোচ্চ 1 থেকে 2 কর পানি বাড়ছে। ঘন্টায় 1800 লিটার পানি উঠে। তো বুঝতে পারতেছেন কতটুকু পানি হয়েছে 9 ঘন্টায়। মাছের আদারগুলা পুরো পুকুরে ছায়া গেছে। আমি বুঝতেছি না, আদার দেওয়ার সাথে সাথেই তো মাছগুলো আদার খাইয়ে ফেলায়। আজকে কেন খাইতেছে না? সকাল সকাল তো ক্ষুধা লাগার কথা, নাকি বিকালের দিকে বেশি আদার দিয়ে ফেলছি? দিয়ে আবার বিসমিল্লাহ। না খাইতেছে তো দেখা যায়। মাশাআল্লাহ, ভিডিওতে দেখা যায় কিনা জানি না। মাছ কিন্তু অনেক মাছ, এই অল্প জায়গার ভিতরে অনেক মাছ। মাছ আরও ছিল, কমে ফেলছি। প্রায় 25টা মাছ ছাড়ছি অল্প জায়গার ভিতরে, আস্তে আস্তে কমে ফেলছি। মাশাআল্লাহ, একটা মাগুর মাছ দেখা যাইতেছে। মাগুর মাছের এই বড় মাথা। এই মাগুর মাছটা সম্ভবত তেলাপিয়ার পোনাগুলো ধীরে ধীরে খায় ফেলা, এই জন্যই তেলাপিয়ার পোনা কম দেখা যায়। দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা কপালে কি রাখছে। খরচ তো মোটামুটি অনেক হয়ে গেল। না আর দেব না, আরেকবার দিয়ে দিই। অনেক অনেক ফিট সাইডে বাইসা আইসা বসে। এগুলো খা।
আপনাদেরকে দেখাই পাশে কত ফিট আইসা করছে। এই দেখেন, দেখা যায় কিনা, পুরা পুকুরে পাশে ফিট আইসা ঘুরে গেছে। পুরা পুকুরে ফিট আসছে। এখন আর দেই না, আবার বিকালে দিই। আমি কিন্তু 2 বেলা আদার দিই, সকাল বিকালেই। দেখেন, 1 বল আদার আনছি, এখন আর অল্প দুবার হয়েছে। এগুলো নিয়ে যাই, এগুলো আবার বিকেলে দেব। তো আরেকটা খামারের আরেকটা আপডেট আপনাদেরকে দেই। আমি পরশু দিন জাল কিনে আনছি, জাল কিনে আইনা এই যে দেখেন, মুরগির বাচ্চার জন্য এইভাবে জাল চারোদিকটা দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, ভিতরে কবুতরগুলো উড়াউড়ি করতেছে কেন? ওই যে, এই যে বিড়ালটা জালের ভিতরে ঢুকছে, ঘরের উপর দিয়ে চালে দিয়ে আইসা এখন বাড়িতে পারতেছে না। এখন কবুতরের খোয়ালে পারাপারি করতেছে। আয় আয় আয়, এদিক দেয়। এই যে এটার ভিতরে সারা রাত ভিক্ষা বইয়াছিল, দেখছেন? বেরো, বাড়ায় না তো। বারো বারো, বেরো। বড় ডরাইতেছে, বুঝছেন? দেখছেন কেমন ইতর? ওই যে বা হ্যাঁ, খেয়ালাইতে আইছে এদিকে। থাপ বারো বারো, এই বেরোইছে। এই যে বিটলা, যে এবার আদার খাইতেছে। মাছের আদার আবার বিলে খায় কেন জানি না। এই মাছের আদারগুলা বিলে খায় ফেলা। এগুলোতে আবার শুটকির গন্ধ করে, শুটকির গ্রহণের কারণে হয়তো বিলে এই মাছের আদারগুলা খায়। কিরে বিলাই, এদিকে তুই জালের ভিতরে ঢুকছস, সারা রাতের ভিতরে ফাড়াফাড়ি করছস, বের করাইতে চাইলেও বের হয়। এই যে এখানে ঘুঘুগুলা দেখেন, ঘুঘুগুলার বাচ্চাগুলা বাসাটা বদলে দিছে। বাসাটা দেখেন, আগের বাসাটা কি অবস্থা হয়ে আছে, একবারে ময়লায় পায়খানা করতে করতে একবার ফুইরে গেছে হানুকটা। এখন একটা নতুন কবুতরের খোরা দিয়ে দিছি। আর এই যে ফিমেল গুগুটা, হ্যাঁ, আর মেল গুগুটা এই যে দেখতে পারতেছেন, এই যে মুখটা সারা আছে। মেল গুগুটা বাহিরে বাহিরে উড়তে গেছে। হ্যাঁ, ওইটা দেখামো, বাহিরে আছে, যা ওই মাচার উপরে বসে রয়েছে, কিছুক্ষণ আগে দেখছি। তো মহিলা গুগুটা বের হইতেছে না, এটা কিন্তু খোলা আছে কিন্তু বের হইতেছে না। একটা বের হইলে আরেকটা ভিতরে থাকে, ওই অন্যান্য গুগুর মতো। এই আর কি, দেখে বাচ্চাগুলো আরে খাওয়াইছি না কিছু, ও কি কিচ্ছুই নাই পেটে, আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, বাসাটা বদলাইছি থেকে খাওয়ায় না নাকি, বুঝলাম না। এলে আগের ভাবে দিয়ে দিই, মনে হয় বাসা বদলাইছি দেখা গুগুরে আদার খাওয়াই নাই। এই কেমন ঝামেলায় পড়লাম রে বাবা। গুগুর বাচ্চাগুলোর সারাদিনও কিছু খাওয়ায় নাই, মনে হয় বা খোরাটা বদলে দিছি দেখা, তাই আগেরটাই দিয়ে দিলাম, খোরা আগেরটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা বের করে নিলাম, এটা এখানে থাকবো। এখন আমাদের কবুতরগুলোর আপডেট দেখে আপনাদের। মাশাআল্লাহ দিলে সবগুলা কবুতর ডিম পারছে। এই যে উনি একলা একলা আছে এখানে, ওনারা ছাড়বো ইনশাআল্লাহ। কাল পরশুর ভিতরে ছাড়লে আপনাদেরকে দেখাবো, ভিডিওর মাধ্যমে ছাইরা দেখাবো। হ্যাঁ, আর এই যে গুড্ডু একটা ডিম দিছে। এই যে গুড্ডুর সাথে চিলি, মাশাআল্লাহ। এই যে নিচের লাল বোম্বাইটার সাথে ওই যে একটা ডিম দিছে। এই যে নিচে এগুলা তো 2টাই ডিম দিছে, দেখাইছিলাম আগে, এগুলো 2টাই ডিম দিছে। এই যে এইখানে চীনা হাঁসের বাচ্চাগুলা আর মুরগির বাচ্চাগুলা আপনাদেরকে দেখাইছিলাম কিনা জানি না সকালবেলা। এই যে আলটা একবারে পুরো চারদিকটা ঘিরা দিছি, যাতে বাহিরে মুরগা টুরগা না যেতে পারে, সমস্ত জায়গা দিয়ে দিছি। এই মশারিগুলার তলে আবার ছোট ছোট বাচ্চা মুরগি নিয়ে মুরগির বাচ্চা নিয়ে বসে আছে, বড় মুরগিগুলা। এগুলোর সাথে ছাড়লে এগুলা মারামারি করে, এই জন্য ওইগুলোর আটকে রাখছে।
এই ছিল আমার বিকালের খামারের আপডেট। হ্যাঁ, এখন চলেন বাইরে এই ফিমেল গুগুটার সাথে একটা মেল গুগুটা দেখি কি করে। এই যে নিচে মেল গুগুটা দেখছেন, এই যে বাহিরে মেল গুগুটা হাঁটতেছে ভিতরে ঢুকার জন্য, ইয়া করতেছে, ওই যে জালের জন্য ভিতরে ঢুকতে পারতেছে না। এই যে ভিতরে একা একা গেছে, আমরা দেখেন ভিতরে গুগুলা একা একা গেছে, গুগুটা ভিতরে ফিমেলটা আছে, দেখাইছি কিছুক্ষণ আগে আপনাদের। তারপরে একবার ওই যে ফিমেলটা আদার খাইতেছে, হ্যাঁ ফিমেলটা আদার খাইতেছে, আর এই যে মেলটা, এই যে হ্যাঁ এখন যায় ঢুকবো, যা 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 ভিতরে ঢুক ঢুক, ভিতরে সরিষা দিছি, যাক জালটা আমি মাইরা দিতেছি, তাহলে হ্যাঁ আপনি ভিতরে ঢুকতে পারবেন। ঠিক আছে। আরে এই যে চীনা হাঁসের বাচ্চাগুলো, চীনা হাঁসের মাটারে দেখা ডাকাডাকি করতেছে, বাচ্চাদের কি ভালোবাসা দেখুন, ডাকাডাকি করতেছে। এই যে পুকুরে মাছের আদার দিমু, হাঁসগুলারে রাফিনে ইটা উড়াইতেছে, রাফিন এটা উড়াই দি, নাহলে মাছের আদার সবগুলা খাইয়া নেব। ওই যে হাঁস দেখা যায় কিনা জানি না, এই যে এটি বইসে রয়েছে পারে, যখনই আমি নিয়ে আসবো তখনই আদারগুলো দেখলেই আমার মানে হাতে যদি আদারের বলটা দেখে তাইলে আবার দৌড়ে এনে যাবো, এত বাটফার আস। এই যে মাছগুলো অলরেডি আস উঠার পরপরই সাইরাসারি শুরু করে দিছে, এটি বুঝতে পারতাছে যে এগুলারে আদার দিব এখন। ওই যে বেহায়াডি আবার নামি আইতাছে। হ্যাঁ রাফিনের তো শক্তি নাই রে, ইটা দে সই কর দেই একটা। এটা দে, এটা দে, এদিক দিয়ে উঠবো। হ্যাঁ রিজবি গো, আমগটি উঠছে। এই যে রিজবি গো হাঁস, এদি উঠার রাস্তা বিচারা হইতেছে না, এই যে উঠতেছে আস্তে আস্তে। এখন মাছকে আদার দেবো। হ্যাঁ দে, এখন রাফিন মাছকে আদার দিতেছে, সবাই দেখতে পাইতেছেন। এই যে দেখেন 1 সেকেন্ডের ভিতরে মাছগুলো আইসা পড়ছে। রাফিন অল্প অল্প করে দে, হ্যাঁ দে। দেখছেন ওই যে চীনা হাঁস আইসা পড়ছে, আদার দেওয়ার সাথে সাথে চীনা হাঁস আইসা পড়ছে। এই যে মাছ কীভাবে খাইতেছে দেখছি, অল্প অল্প করে দে রাফিন, নাহলে আবার সাইডে বাইসায় পড়ে, সম্পূর্ণ না খাইলে সাইডে বাইসায় পড়ে। দে দেখছেন কত সুন্দর করে খাইতেছে। আজকে পুকুরের পানিটা অনেকটাই বেশি, কারণ মেশিন দিয়ে আজকে 2 ঘন্টার কাছাকাছি পানি দিছে। তো ওই মেশিনের ফুটবলে পাইপের ফুটবলে ময়লা আটকে গেছে, তাই আজকে মেশিনওয়ালা খালে নাইমা ফুটবল পরিষ্কার করব, তারপর আবার স্টার্ট দিয়ে আবার পানি ভরবো। দেখা যাক কতটুকু পানি দেয়, যত পানি বেশি হইব ততই আমার জন্য ভালো, মাছের জন্য ভালো। দেখতে পাইতেছেন কত সুন্দর মাছ আদার খায়। রফিন দে, আমি দেই। তোর মতো নাকি বুঝা না। অনেক বড় হয়েছে। মাসাল্লা দিলে বড় হয়েছে। তুমি যাও না সাইকেলের দিকে, মাছগুলা দেখা যায় কিনা জানি না, বড় হয়েছে রাফিন অনেকটা, কেন আগের থেকে মারাত্মক বড় হয়েছে। মাকু যেই পানি দিছে 1.5 ঘন্টায় 2 ঘন্টা তো আরো বেশি পানি আনার কথা। তো হ্যাঁ মনে হয় মেশিন বন্ধ হয়ে যায় যায় অবস্থা, আমি কই বাড়ায় চালাই এই কমে চালাইছে একের বন্ধ হয়ে যায় যায় অবস্থা, চালাই